বাংলার তৃণমূল স্তরের মানুষকে পরিষেবা প্রদানের জন্য রাজ্য সরকার নতুন উদ্যোগ নিল। বাংলার জনপরিষেবার মুকুটে যুক্ত হল নতুন পালক। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শনিবারই সূচনা হয় আমাদের পাড়া আমাদের সমাধান। ছোটখাটো বহু সমস্যা এক ছাতার তলায় সুরাহা করার অভিনব উদ্যোগ রীতিমতো সাড়া ফেলেছে। রাজ্যের ৮০,০০০ বুথে ২৭,০০০ শিবির করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। প্রথম দিন ৬৩২টি পরিষেবা প্রদানের শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রশাসনিক আধিকারিকরা রাস্তা, নিকাশি, বিদ্যুৎ, পানীয় জল থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, গণপরিবহনে সুরাহা করে দিচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন তা বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ আমার পাড়া আমার সমাধান ক্যাম্প। আমরা এই মুহূর্তে রয়েছি নদিয়ার শান্তিপুরে ২০ নম্বর ওয়ার্ডে থেকে আমার পাড়া আমার সমাধান ক্যাম্প যথেষ্ট কিন্তু জমজমাট। সাধারণ মানুষ আসছে, তাদের নাম নথিভুক্ত করছে এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে। প্রথম দিনে আজকে ২০ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের প্রচণ্ড সাড়া রয়েছে। তারা ইতিমধ্যে এসে তাদের বিভিন্ন রকম মতামত তারা জানাচ্ছেন। কেউ জানাচ্ছেন তাদের এলাকার একটা হয়তো ড্রেন করতে হবে, কেউ হয়তো বলছেন একটি ছোট রাস্তা আমার বাকি আছে, সেই ছোট রাস্তাটি করতে হবে। নদিয়ার মতোই পূর্ব বর্ধমানের বিভিন্ন শিবিরে জন আলোড়ন দেখা যায়। প্রশাসনের দরবারে যাওয়ার বদলে সহজ সমাধানের এই ব্যবস্থা কার্যত মানুষের কাছে সোনায় সোহাগা হয়ে উঠেছে। তারা বলছেন, এতে সময় যেমন বাঁচছে তেমনই কমছে হয়রানি। প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। গোটা ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের প্রকল্প কিন্তু কোনোদিন তাদের মাথায় আসে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করতে চায়, এটা আমরা মনে করি। এবং এতে মানুষ যেভাবে উপকৃত হবে, মানুষ নিজে বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে মানুষের পাশে আছে। যদিও আজ থেকে শুরু হয়ে গেছে এই কর্মসূচি, কিন্তু এই ওয়ার্ডে ২৫ নম্বর ওয়ার্ডে ১৯ তারিখে এই কর্মসূচি হতে চলেছে। সেখানেও মানুষের সমস্যার সমাধান তারা তুলে ধরার চেষ্টা করবেন এবং মূল ইস্যু যেটা থাকছে বা মূল বিষয় যেটা থাকছে এবারে বর্ধমান জেলায় বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা, সেই সমস্যার সমাধান করবেন এখানকার জনপ্রতিনিধি তারা। হুগলির মানুষ ছোটখাটো সমস্যার সমাধান পাড়াতেই করে নেন। মানুষ এখন থেকে ঠিক করে দেবে যে তারা কি চায়। বীরভূমেও মানুষ সরকারি পরিষেবা নেওয়া ও ছোটখাটো সমস্যার সুরাহা করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আসেন। বীরভূমের এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল এই ধরনের ভাবনার প্রশংসা করেন। আমার সমাধান খুব সুন্দর প্রজেক্ট, এটা মমতা ব্যানার্জি, এবং এক বিধানসভাতে ৩০ কোটি টাকার করে কাজ হবে। আমি মনে করি আমার পাড়া আমার সমাধান সব সমাধান মিটে যাবে এবং সুন্দর প্রকল্প হবে। এই মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানানো হয়। রাকেশ চক্রবর্তী, সৌতিক চক্রবর্তী, পিন্টু প্যাটেল ও মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।